আন্তর্জাতিক ভ্রমণের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভ বিষয়গুলোর একটি হলো ইমিগ্রেশন। এখানে সামান্য ভুল মন্তব্যই আপনার পুরো সফরকে ভণ্ডুল করে দিতে পারে। কারণ ইমিগ্রেশন কর্মকর্তারা প্রশিক্ষিতভাবে প্রতিটি যাত্রীকে পর্যবেক্ষণ করেন। তাদের প্রশ্ন ও আপনার উত্তরে কোনো সন্দেহজনক ইঙ্গিত পেলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দ্বিধা করেন না। ভুল কিছু বললে আপনার প্রবেশ বিলম্বিত হতে পারে, এমনকি সরাসরি নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন। তাই আজ আমরা জানবো ইমিগ্রেশনের সময় কোন ধরনের কথা কখনোই বলা উচিত নয়। প্রথমত, আর্থিক সামর্থ্যের প্রমাণ সাথে রাখুন। কর্মকর্তারা আর্থিক সামর্থ্যের প্রমাণের মাধ্যমে নিশ্চিত হতে চান যে আপনি ওই দেশে ঘোরার সময় নিজের খরচ চালাতে পারবেন। ব্যাংক স্টেটমেন্ট বা আয়ের প্রমাণ না দেখাতে পারলে তারা সন্দেহ করতে পারেন আপনি অবৈধভাবে কাজ করবেন। তাই সব সময় আর্থিক প্রমাণ সঙ্গে রাখুন। দ্বিতীয়ত, কখনোই অতিরিক্ত নগদ টাকা নিয়ে ইমিগ্রেশন পার হবেন না। প্রতিটি দেশে নগদ অর্থ বহনের নির্দিষ্ট সীমা আছে। তা অতিক্রম করলে এবং ঘোষণা না দিলে কর্মকর্তারা অর্থ পাচার বা চোরাচালানের সন্দেহ করতে পারেন। এ কারণেই তারা মূলত নগদ টাকার থাকার প্রশ্ন করে থাকেন। তাই নিয়ম জেনে নিন এবং প্রক্রিয়া মেনে চলুন। তৃতীয়ত, ফিরতি টিকিটের বিষয়টি মাথায় রাখুন। বেশিরভাগ দেশের ট্যুরিস্ট ভিসায় প্রমাণ লাগে যে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যেই ফিরে আসবেন। ফিরতি টিকিট না থাকলে কর্মকর্তারা ধরে নিতে পারেন আপনি থেকে যাওয়ার পরিকল্পনা করছেন। তাই সব সময় রিটার্ন টিকিট রাখুন। কর্মকর্তা প্রশ্ন করলে টিকিটের কপি দেখাতে পারেন। চতুর্থত, ভ্রমণ পরিকল্পনা মাথায় রাখুন। অস্পষ্ট বা অনিশ্চিত পরিকল্পনা কর্মকর্তাদের মনে সন্দেহ তৈরি করে। তাই কোথায় থাকবেন, কোথায় যাবেন এসব প্রশ্নের উত্তর স্পষ্টভাবে জানান ইমিগ্রেশন অফিসারদের। পঞ্চমত, নিরাপত্তা নিয়ে রসিকতা করবেন না। ধরুন আপনাকে প্রশ্ন করা হলো আপনার ব্যাগ এত ফোলা কেন? আপনি রসিকতা করে উত্তর দিলেন আপনার ব্যাগে বোমা আছে। এমন রসিকতা খুব সহজেই আপনাকে টানাতে পারে জেলের ঘানি। বোমা, অস্ত্র, মাদক এসব বিষয়ে সামান্যতম রসিকতাও কর্মকর্তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেন। তাই এসব প্রশ্নে ও রসিকতায় সবসময় সংযত থাকুন। আর ষষ্ঠত, পরস্পর বিরোধী তথ্য দেওয়া থেকে বিরত থাকুন। আপনার উত্তর যেন ভিসা আবেদন বা কাগজপত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। না হলে কর্মকর্তারা প্রতারণা বা তথ্য গোপনের সন্দেহ করতে পারেন। তাই চেষ্টা করবেন সব তথ্যের উত্তর যেন আপনার ভিসা আবেদনের তথ্যের সাথে মিলে। সব মিলিয়ে বলা যায় ইমিগ্রেশন প্রক্রিয়ায় আপনার প্রতিটি কথার গুরুত্ব অনেক বেশি। তাই প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখুন। সাবধানে সঠিক উত্তর দেয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা, এই দুই বিষয়ই আপনার যাত্রা নির্বিঘ্ন করতে সহায়তা করবে।